সামাজিক সংগঠন রাইট ফ্রম বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন খুব নিকটেই বর্ষা মৌসুম এসে গেছে। সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকা ঢাকা শহরে দেখা যাচ্ছে পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটির অন্যতম কারণ হচ্ছে এই ড্রেনে এবং রাস্তার মধ্যে ময়লা আবর্জনা পলিথিন বোতলদার ফেলার ফলে এলাকা সহ বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে যায়। তাতে দেখা যাচ্ছে যে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এতে নানা রোগ ছড়িয়ে পড়ে, পরিবেশ দূষিত হয়। কর্মীরা আজকের এই ময়লা আবর্জনা পরিষ্কার করছে। কি পরিমাণে মানুষ ময়লা আবর্জনা ড্রেনে ফেলে পরিবেশ নষ্ট করছে এবং পানি চলাচলে কতটা বাধাগ্রস্ত করছে। একজন দক্ষ আদর্শ নাগরিক কখনো রাস্তাঘাটে কিংবা ড্রেনে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করে না। আপনারা পরিবেশে দেখেছেন প্রতিটা বাড়িতে প্রতিটা পাড়া মহল্লায় নির্ধারিত ময়লা ফেলার জন্য ডাস্টবিন রয়েছে। এক সময় দেখা যাচ্ছে যে বিদেশে 3 কিলোমিটার যদি ডাস্টবিনের পাত্র হয়, সেখানে গিয়ে সচেতন নাগরিক সেই ময়লা হাতে করে নিয়ে ফেলে আসে। আর আমাদের বাঙালি সেখানেই খায়, সেখানে ময়লা ফেলে। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, দক্ষ নাগরিক হতে হবে। আমার শহর, আমার এলাকা রক্ষা করার দায়িত্ব আমার। প্রতিদিন আপনারা ডাস্টবিন ক্রয় করবেন, ডাস্টবিনে ফেলবেন, পরিবেশ দূষণ করা যাবে। এগুলো ড্রেনে গেলে দেখা যাচ্ছে পরিবেশ দূষণ হয়, পানি চলাচলে বাধা হয়। দোকানদার ভাই আছেন নাকি? এই দোকানদার ভাই কই আছেন? এখানে ময়লা ফেলছেন কেন ভাই? এদিকে আসেন। এখানে ময়লা ফেলছে কে? এটা কি পরিবেশ দূষণ করা না? এই ধরনের ময়লা ফেলা উচিত? এইভাবে ময়লা ফেলা যাবে না। ডাস্টবিন ক্রয় করবেন, ডাস্টবিনে ফেলবেন। ব্যবসা করবেন, ডাস্টবিন ক্রয় করবেন। এই ধরনের ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা যাবে না। কারা ফেলছে বলতে পারে? এইখানে যারা এইভাবে ময়লা ফেলে যাবে, যে বাসা থেকে ময়লা ফেলবে তাকে খুঁটির সাথে বাঁধবেন। আজকে আমাদেরকে ডাকবেন, ডাকার পরে আমরা আসবো। এই খুঁটিটার সাথে বেঁধে রাখবেন যে অসভ্য মানুষদের কিভাবে শিক্ষা দিতে হয়। এই ধরনের 2টা দোকান এইভাবে ময়লা ফেলছে, সেগুলো এই ড্রেনে গিয়ে পড়ছে, এখান থেকে বাধা, পানি চলাচলে বাধা সৃষ্টি হয়। এই রকমের অসভ্য নাগরিক আমাদেরকে দরকার নাই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল 1000 গুণে ভালো। তো আমাদের আদর্শ মানুষ হতে হবে। এই ধরনের ময়লা আবর্জনা যারা ফেলছে তাদেরকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখবে। ময়লা আবর্জনা রাস্তাঘাটে ফেলবেন না, ড্রেনে ফেলবেন না। কি পরিমাণ এই রাস্তার অবস্থা, সব ড্রেনে ফেলছে ময়লাগুলো। এই ধরনের ময়লা রাস্তাঘাটে ফেলা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। যারা ময়লা আবর্জনা রাস্তায় ফেলে তাদের ধরতে পারলে কিন্তু 12টা বাজে অবস্থা। ময়লা ডাস্টবিন ক্রয় করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। ময়লা এখানে যেখানে ফেলে পরিবেশ নষ্ট করবেন না। পরিবেশ নষ্ট করে তারা সমাজের চিরশত্রু, তারা এলাকার চিরশত্রু। আমরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ট্রেনে এবং এই ধরনের বোতল পলিথিন, এগুলো তো একটা অমানুষের কাজ। স্কুলে মানুষ পড়তে পারে না, এখানে স্কুল একটা স্কুল হয়েছে, স্কুলে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারে না। এই অমানুষগুলো কারা?